হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটা স্পেশাল কাস্টম ম্যাচ দেখতে চলেছি। সেটা হচ্ছে অ্যারাবিয়ান ভার্সেস ইন্ডিয়ান্স। অ্যারাবিয়ান পাশে খেলেছেন হচ্ছে ভিনসেনজো এবং বিএনএল, আর অন্যদিকে ইন্ডিয়ানদের পাশে খেলেছেন হচ্ছেন চারজন ইন্ডিয়ান প্রো প্লেয়ার্স। তারা কারা সেটা জানা যায়নি, তবে অবশ্যই সেরকম লেভেলের প্রো প্লেয়ার্স, আর এই জন্য হয়তো ভিনসেনজোদের সাথে খেলার সুযোগ পেয়েছেন। তো যাই হোক, এটা হতে যাচ্ছে একটা ডুও ভার্সেস স্কোয়াড ম্যাচ, মানে দুজন খেলবেন চারজনের বিরুদ্ধে। তো ভিনসেনজো বা বিএনএল যত ভালোই খেলোয়াড় হন না কেন, ইন্ডিয়ানদের যে প্রো প্লেয়ার থাকবে তারাও অবশ্যই সেই লেভেলের প্লেয়ার হবে। তো সেরকম একটা ইন্টেন্স ম্যাচ হবে এটা। আর এর জন্য এই ভিডিওটি আমি আগে দেখিনি, যাতে আমি ভিডিওটি যখন দেখবো একবারে অরিজিনাল রিয়াকশনটা দিতে পারি একবারে আপনাদের সাথে। তো চলুন আমরা একসাথে ম্যাচটা দেখি এবং একসাথে রিয়াকশন দিই। সো আমরা ভিনসেনজোর ক্যাম্প থেকে দেখছি, সাথে আছে বিএনএল। একটা স্ট্রাইক শুরু অলরেডি একটাকে শুয়ে দিয়েছে, দুটা পড়ে গিয়েছে, দুজন 2 ভার্সেস 2, তিনটা। আর ওকে ঘুষি দিয়ে মারতে চায় নাকি? আর ওরা যে প্লেয়ার হেডশট মারা প্লেয়ার, তিনটাকে ফেলে দিয়েছে। ওর একা কি করবে? হেডশট দিচ্ছে, হেডশট মারে দাঁড়াতেই পারলো না। ভেরি গুড। ভিনসেনজো এমভিপি, বা ওঠার সময় দিছে একটা মেরে। আসলে সরাসরি এই জায়গাতে ওঠা রিস্ক, মানে এই ম্যাচগুলোতে। ওদের অলরেডি একটা নাই, বিএনএল আছে, দুজনই আছে। ভিনসেনজো আরেকটা সরাই দিছে। এই গরু রিভাইভ দিতে গেছে এর মধ্যে এনিমি। আরে এই এনিমি কি করলো? আরে ওর কি নেট গেছে নাকি? ওই এনিমির মানে বটের মতো দৌড়াচ্ছে। অতি ইচ্ছা করলে গ্লোয়াল দিয়ে নিজেকে আটকাতে সেভ করতে পারতো, একটা ফাইট ব্যাক করতে পারতো। কেমন এনিমি রে ভাই? ভিনসেনজো আমার এমবিবি। হাজার হলো ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ার, আমি এখানে ইন্ডিয়ান সার্ভারদের, ইন্ডিয়ান প্রোদেরই আমি সাপোর্ট করছি, যে অন্তত মান সম্মানটা তো রাখবো। মনে হচ্ছে একেবারে নুব। এর চেয়ে আমাদের ট্রিপুলার আর নাইম আলম যদি ভিনসেনজো আর বিএনএল এর বিরুদ্ধে খেলতো, মানে ভালো একটা ফাইট হতো আর কি। তিনটাই নাই। ও একটা মারছে, বাকিগুলা মনে হয় বিএনএল মারতেছে, ওই জন্য পুরো ম্যাচটা টেনে দেখাচ্ছে। হ্যাঁ নাই। আরে ভাই এত টানস কেন ভাই? ম্যাচই দেখতে পারলাম না। যাক, হ্যাঁ ভিক্টরি। বিএনএল মারছে, মানে বিএনএল মারছে, এর জন্য আর খেলা দেখায় নাই। তিনটা পর পর ম্যাচ ভাই গরুর মতো, মানে করলো। যাক, ভালো ড্যামেজ দিছে এবার ইন্ডিয়ান। মেডিকেট করার সুযোগ পেয়ে গেছে, এখনো চাপে রাখছে আর কি। ইন্ডিয়ানরা এবার মোটামুটি চাপে রাখছে। আমার কথা হলো, ইন্ডিয়ানরা যদি দুজন একসাথে থাকে, তাও এই যে একটাকে সরাই দিছে। দুজন করে দুই সাইড থেকে অ্যাটাক কর, কয়টাকে ট্রাইকেল দেবে? দুইটা পড়ে গেছে অলরেডি ইন্ডিয়ান ভাই। কোন মেরে দিল? দিছে, ভিনসেনজোকে সরাই দিছে। এতক্ষণে ফাইট ব্যাক করছে ইন্ডিয়ানরা। ভিনসেনজো কিরে ভাই, দেখছেন ভাই ভিনসেনজো কি রাগ দেখাইলোই না, ওই ম্যাচটাই দেখালো না। কিন্তু ওই যে এটাই মারছিল ওরে, যে রিভেন্স, এখন রিভেন্স না দেখালো, মানে ওই ম্যাচটাই দেখালো না। ম্যাচ জিতছিল, বিএনএল জিতাইছিল ম্যাচ ওইটা, কিন্তু ভিনসেনজোর রাগ দেখতে পাচ্ছেন? মানে ভিনসেনজোর রাগের চোট ওই ম্যাচটাই আর দেখায় নাই। আর এদিকে দেখেন সামনে বিএনএল পড়ে রয়েছে। বিএনএল মরে গেছে, ভিনসেনজো একা আছে। আর আছে দুজন। এটা জিততে পারলে কোট্রা কিল পাবে, এটাকে মারতে পারলে কোট্রা কিল পাবে। এত সহজও হবে না, কারণ মোটামুটি ভালো ড্যামেজ। খুব ইন্টেন্স ম্যাচ, মানে হেডশট দেওয়ার চিন্তা ভাবনা আছে। বেরোবে আর একটা ওয়ান ট্যাপ মারবো। দেখছেন কত দ্রুত, মানে শটগান থেকে গান MP40 চেঞ্জ করে ফেললো। ওর ভাই একেবারেই লাইফ নাই, ম্যাচ জেতা টাফ সো টাফ। এইচপি একেবারেই নাই, 12 এইচপি আছে। মেডিকিট নেওয়ার সময় নাই, অ্যাটাকের পর অ্যাটাক। কিন্তু এই ফাইটগুলো যদি দেখেন, এখনো একা এই ফাইট নিচ্ছে। যদি ইন্ডিয়ান তিনটা যদি একটা ম্যাচটা জিতলো, তবে সরি কোট্রা পায় নাই, বিএনএল একটাকে ডাউন করছিল। পরপর 5টা ম্যাচ হারলো।
একটাকে সবাই দিছে। আর ইন্ডিয়ান প্রো প্লেয়াররা খেলছে একবারে নুবের মতো, কন্টেনারের উপরে গিয়ে দাঁড়ায়, মানে সামনে গিয়ে বলে ভাই আমাকে গুলি কর, মানে এরকম একটা ব্যাপার। ম্যাচটা মানে মাঝখান থেকে ওদের হারা ম্যাচগুলো কিন্তু দেখায় নাই, দেখেন ওই দুইটা ম্যাচ ওরা হারছে, দেখায় নাই, মানে 5-2 এখন, মানে হারা ম্যাচগুলো দেখাই নাই, মানে কিভাবে হারলো। এই যে আবার শুয়ে দিছে, আমি নিশ্চিত এখন থেকে ও মারা গেলেই আবার দেখান বন্ধ করে দেবে, মানে এত বিরক্ত হয় ও মরলে। হ্যাঁ আমি শিওর ছিলাম 3টা হারছে। মানে কোন লেভেলের লোক ভিনসেনজো, মানে ওর হারা সহ্য করতে পারে না, মানে ও কেন পারলাম না 3টার সামনে আবারও ডিফেটেড, ফাইট ব্যাক, সেই ফাইট ব্যাক করছে ইন্ডিয়ানরা। ইন্টেন্স, আমার মনে হয় যে কোনো কিছু হতে পারে, কারণ এটা কোনো স্ক্রিপ্টেড ম্যাচ না, মোটেও স্ক্রিপ্টেড ম্যাচ হওয়ার চান্স নাই, সিরিয়াস ফাইনাল, মানে সিরিয়াস ফাইট হচ্ছে। এখনো ইন্ডিয়ান 4টায় আছে, ওরা এখন ভালো খেলতেছে যদিও। বিএনএল একা সামনে পড়ে আছে, একটাকে সরাই দিছে, বিএনএল 2টাকে সরাই দিছে, ভিনসেনজোই সরাইছে 2টাকে, 3টাকে ভিনসেনজোই সরাইলো। বিএনএল তাহলে কিসের জন্য আসতো ভাই, রূপ দেখাইতে? আর বিএনএল ঢুকছে, কোটরা পাইছে আবার। ও বিএনএল শেষ। আর দেখেন মাঝখানে একটা ম্যাচ কিন্তু হারছে ওরা, কিন্তু সেটা দেখায় নাই, মানে ওরা যেটা খারাপ খেলে সেটা সাধারণত দেখায় না, এই ব্যাপারে কিছু বলার নাই আর। ভাই চিন্তা করা যায়, লং রেঞ্জের গান নিয়ে শর্ট রেঞ্জে খেলতে আসছে, চিন্তা করা যায় ভাই। তাও 2টা অলরেডি নাই, একটা মারা গিয়েছে, একটা নক, ওই রিভাইভ দিতে গিয়ে মরলো মনে হয়, না রিভাইভ দিয়ে দিছে। 3 ভার্সেস 1, ভিনসেনজোর এসপিও কম, সর্বোচ্চ ইন্টেন্স, মানে এই ম্যাচ জেতার খবর আছে। শর্ট রেঞ্জের গান নাই অবশ্য, ওরা ওদের কাছে মানে লং রেঞ্জের গান কোনো আর শর্ট রেঞ্জের গানের কোনো পার্থক্য নাই, সব একই। ওই এডব্লিউএম থাক, M8 দিছে, 6/6 ভাই, কি ম্যাচ, মানে ম্যাচের টার্নিং পয়েন্টটা কই থেকে কই চলে আসলো। মানে প্রথম ইন্ডিয়ানরা আসলে মানে ওরা সংগঠিত ছিল না, আসলে একটা টিম ওয়ার্ক আছে, একটা বড় একটা জিনিস। যেমন আপনার যত ভালো প্লেয়ারই সামনে থাক, আপনাদের টিম ওয়ার্ক যদি ভালো থাকে অসম্ভব দাঁড়াতেই পারবে না, কিন্তু যেরকম করে যদি একা একা এমনি করে আসে একটা সামনে, তাহলে তো পারবেই না। দুজন একসাথে আসলে, দুজন যদি একসাথে গুলি করে দাঁড়ানো অসম্ভব। মানে ক্ল্যাশ খেলাতেও আপনারা বুঝতে পেরেছেন যে টিম ওয়ার্ক কিরকম কাজে লাগে ক্ল্যাশে। হ্যাঁ অলরেডি 2টা শেষ, এখন 2 ভার্সেস 2, এখন কি আর ম্যাচ ঘোরাতে পারবে ওরা? অসম্ভব। বিএনএল একটাকে শুয়ে রাখছে, এই খাইবো, প্লেয়ারটা খারাপ না। তো ওরাও মানে ইন্ডিয়ান প্রো প্লেয়ারগুলো একা একা থাকে সবসময়, মানে একসাথে একটা অ্যাটাক করবে, কাউন্টার অ্যাটাক অন্য সিস্টেমে, সেরকম হয় না। এই সুযোগটা ওরা কাজে নিচ্ছে। আর ভিনসেনজোরা তো সুপার প্রো, ওদের ব্যাপার আলাদা। দিছিল ওভার, আর মিস নাই ভাই, এবার মরছো তুমি, দুজনে আবার সাথে গিয়ে একা পারবা, অল্পের জন্য বুঝে যেতে পারলা না, শেষ। তবে দেখাই দিছে মানে প্রথম দিকে যত সহজ মনে হচ্ছিল, শেষের দিকে ততটাই কঠিন, মানে ততটাই রুখে দিয়েছিল। আর 2-1বার ওদের সাথে কাস্টম খেলে ভিনসেনজোদের খবর আছে, মানে খেলার মানে টিম ওয়ার্ক ভালো হচ্ছিল আর কি শেষের দিকে। যাই হোক, ভিনসেনজো করেছে 20 কিল এবং বিএনএল করেছে 13 কিল, খুবই এনজয়েবল একটা ম্যাচ ছিল, অনেক এনজয় করেছে ম্যাচটা।